2026 সালের এপ্রিল মাসে পাকিস্তান ও ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির সমঝোতা বেশ কিছু মৌলিক শর্তের বেড়াজালে আটকে আছে। আল জাজিরা এবং বিবিসির প্রতিবেদন অনুযায়ী প্রধান যে 5টি শর্তে এই শান্তি আলোচনা থমকে আছে সেগুলো হলো: 1. পারমাণবিক কর্মসূচি ও ইউরেনিয়াম মজুদ। যুক্তরাষ্ট্র দাবি করছে ইরানকে তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ 400 কেজির বেশি যুক্তরাষ্ট্রের হেফাজতে তুলে দিতে হবে এবং পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করতে হবে। ইরান এটি প্রত্যাখ্যান করে বলেছে বিধিনিষেধ সাময়িক হতে হবে, স্থায়ী নয়। 2. অবরোধ প্রত্যাহার। ইরান শর্ত দিয়েছে যে তাদের বন্দর ও জ্বালানি খাতের উপর থেকে মার্কিন অবরোধ পুরোপুরি প্রত্যাহার করতে হবে। অবরোধ না ওঠা পর্যন্ত তারা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করবে না। 3. আঞ্চলিক যুদ্ধবিরতি। লেবানন ইস্যু। যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন, ইয়েমেন ও ইরাকে চলমান সংঘাত অন্তর্ভুক্ত করতে হবে। বিশেষ করে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ না হলে ইরান এই চুক্তি মানবে না বলে জানিয়েছে। 4. যুদ্ধ ক্ষতিপূরণ। ইরান তাদের উপর চাপানো যুদ্ধের ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলার যৌক্তিকতা তুলে ধরেছে। 5. নিরাপত্তা নিশ্চয়তা। ইরান দাবি করছে কোনো চুক্তি হলে তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে আইনি বাধ্যবাধকতা থাকতে হবে, যাতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যেতে না পারে। এছাড়া ট্রাম্প প্রশাসন হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ হ্রাস এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করার উপর জোর দিচ্ছে, যা তেহরান প্রত্যাখ্যান করেছে।